যে সমস্ত টিএসএম, আরএসএম, এএসএম, ডিএসএমরা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। এখন হচ্ছে বর্তমান প্রতিযোগিতামূলক বাজার। এখন বর্তমান প্রতিযোগিতামূলক বাজার, আসলে সেলস কেউ না করে কোনো এসআর বা কোন সেলস অফিসার মার্কেটে সেলস রেখে কখনো আসে না, কারণ তার টার্গেট থাকে তার মাথার মধ্যে যে আমাকে মাসে টার্গেট করতে হবে, আমি যত দূর এগিয়ে যাব তত দূর আমার আরো ভালো হবে, কারণ আমাকে যেন মাসের শেষের দিক কোনো বাড়তি চাপ না নিতে হয়, আমার যাতে 25 দিনের মধ্যে যেন আমার টার্গেটটা হয়ে যায়, 25 তারিখের মধ্যে যেন আমার টার্গেটটা হয়ে যায়। সেলস যারা প্রকৃত সেলসম্যানরা তারা এরকম বুদ্ধিতে থাকে। অনেক সেলস অফিসাররা চাকরিতে আসার আগেই আপনারা বলে থাকেন যে টার্গেট করতে পারবো না, কত বড় টার্গেট দিবে, কি সমাচার। আসলে এটা কোনো বিষয় না। সেলস ব্যবসা, টার্গেট থাকবে। আপনি মনে বল রাখেন, মাথায় ব্রেন খাটান, মুখে শক্তি রাখেন, হাতে বল রাখেন, দেখবেন আপনার সেলস সবচেয়ে সাহস করে মাঠে নামেন, দেখবেন আপনি জয়ী হতে পারবেন। কিন্তু বলতেছি যে সমস্ত অফিসাররা, বসেরা আছেন, টিএসএম, আরএসএম, এএসএম, ডিএসএম যারা আছেন, যে একটা সেলস অফিসার একদিন, 2 দিন, 5 দিন খারাপ করলো, সেলস টার্গেট করতে পারে নাই, ভালো অর্ডার কাটতে পারে নাই, তাহলে ওকে বাদ দেওয়ার কোনো এখতিয়ার আপনাদের নাই। যে সেলস অফিসারটা খারাপ করতেছে, আপনি টিএসএম আছেন বা আরএসএম আছেন বা এএসএম আছেন, ওই ছেলেটার পিছনে আপনি 10 দিন সময় দেন, ওই সেলস অফিসারের পিছনে আপনি 10 দিন সময় দেন, ওকে ভালো এক সময় বোঝান। বকাবাধ্য করলে কখনো ছেলে আসে না, জোর করলে কখনো কিন্তু ভালোবাসা পাওয়া যায় না, বরঞ্চ দুর্নামের গাড়ি করতে হয়। একটা সেলের সমস্যা থাকতে পারে, আপনাকে ভালোভাবে বুঝিয়ে কিভাবে সেলস করা যায় সেই প্রেক্ষিতে আপনি ওনাকে ট্রেনিং করান। এক সময় দুপুরে খাবার সময় ভালোভাবে ওনাকে বুঝান যে এভাবে করে কল দিবেন, এইরকম করে দোকানের সাথে কথা বলতে হবে। তো আস্তে আস্তে এভাবে করে সেলস হবে। কেউ কাজ মায়ের পেট থেকে শিখে আসেনি, আস্তে আস্তেই শিখতে হয়। আমরা ছোটবেলা যখন হাঁটা শিখি, আস্তে আস্তে বাবা মা একটা হাত ধরে ধরে হাঁটা শিখেছে। সেলস জিনিসটাও ঠিক সেরকম। একদিন, 2 দিন, 10 দিন, আপনি একটা মাস আপনি সেলস অফিসারের কাজ শিখান, দেখবেন ওই সেলস অফিসার কখনো শিখে থাকবে না, তো সর্বোচ্চ সেলস অফিসার বেস্ট অ্যাচিভার হয়ে যাবে।